বিসমিল্লাহির রহমানির রহিম। মানব জীবনের লেনদেন বেচা কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষ সমাজে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। তারা প্রয়োজনীয় জিনিস একে অপরের কাছে লেনদেন করে। এর জন্য তারা দুটি মাধ্যম ব্যবহার করে। একটি হচ্ছে মিকাইল, অপরটি হচ্ছে মিজান, অর্থাৎ তুলাদণ্ড ও পরিমাপক যন্ত্র। মানব জীবনের শুরু থেকে দাঁড়িপাল্লার মাধ্যমে জিনিসপত্র ওজন ও পরিমাপ করে দেওয়ার চিরাচরিত প্রথা প্রচলিত রয়েছে। আলোচ্য হাদিসে মিকাইল ও মিজান উল্লেখ করে মিটার, লিটার সহ সমস্ত রকমের পরিমাপকে বোঝানো হয়েছে। যান্ত্রিক যুগের বহু রকমের পরিমাপ যন্ত্র তৈরি হয়েছে। কঠিন বস্তু, তরল বস্তু, জমি জায়গা থেকে নিয়ে যে কোনো জিনিস লেনদেনের সময় ফাঁকি দেওয়া একটি সামাজিক ও অমানবিক অপরাধ। বেচা কেনায় ঠগানো সমস্ত কৌশলকে ইসলামে হারাম করা হয়েছে। যেমন খাদ্যদ্রব্য ভেজাল দেওয়া, পণ্যের দোষ গোপন করা, নেওয়ার সময় বেশি নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া, কৃত্রিম মুদ্রা চালিয়ে যে কোনো জিনিস কিনা। এই অপরাধ যখন বাড়তে থাকে তখন আলোচ্য হাদিস অনুযায়ী বলা হচ্ছে যে সমাজে বিপর্যয় নেমে আসবে এবং শাসক দল অত্যাচার বেড়ে যাবে। কিন্তু কেন? এর উত্তর স্বাভাবিক। প্রথমে আমরা দেখব মানুষ কেন ওজনে ফাঁকি দেয়। এর কারণ হলো সে অল্প সময়ে ও অল্প পুঁজিতে বেশি উপার্জন করতে চায়। এটা তো অন্যায় নয়, কিন্তু অন্যায় হয়ে যায় যখন সে অন্যায়ের অধিকারকে নষ্ট করে। অন্যায় হয়ে যায় যখন সে অন্যায়ের অধিকারকে নষ্ট করে, কেবল নিজ স্বার্থকেই চরিতার্থ করতে চায়। আর এটা যত বৃদ্ধি পাবে তত মানুষের মধ্যে বিশ্বাস ও সহানুভূতি ও ভালোবাসা কমবে। এর প্রত্যেকেই এক অপরকে বঞ্চিত করে। আর এই সুযোগে শাসক দল সাধারণ মানুষের উপর জুলুম ও নির্যাতনের সুযোগ পেয়ে যাবে। ফলে সমাজে নেমে আসবে নানার বিপর্যয়। হজরত শোয়েব আলাইহিস সালামের যুগে মাদায়েনবাসীরা এই ঘৃণ্য অপরাধের তৎপরে লিপ্ত ছিল। এই অপরাধে লিপ্ত ছিল। হজরত শোয়েব আলাইহিস সালাম তার জাতিকে এই ওজনের কারচুপির ব্যবসা পরিত্যাগ করার আহ্বান জানান, কিন্তু তারা তার আহ্বানের প্রতি কর্ণপাত করল না। তাদের এই নৈতিকতা বিরোধী অসৎ কর্ম অব্যাহত রাখে। ফলে এই জাতিকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দান করেছিলেন। এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রত্যেক মানুষ আল্লাহর নিকট সমান। সবার সঙ্গে সদাচরণ মানুষের কর্তব্য। লেনদেন, কেনাবেচা ও আদান প্রদানের সততা ও ইনসাফ এর নীতি অনুসরণ করা ফরজ। ইনসাফের নীতি অনুসরণ করা ফরজ। পবিত্র কোরআনে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। এটাই উত্তম। সূরা বনী ইসরাইলের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওজন ও মাপের কোরআনী বিধান অনুসরণের মধ্যে রয়েছে অত্যন্ত কল্যাণ ও সামাজিক শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা। হিজরতের
পর সর্বপ্রথম সামাজিক যে বিধানটি নাজিল হয়েছিল তা হলো লেনদেনের সময় সঠিকভাবে ওজন করা, ওজনে ফাঁকি না দেওয়া। ওজনে ফাঁকি দেওয়া যাবে না। যে কোনো প্রকার খাদ্যদ্রব্য বা জিনিস সঠিকভাবে মেপে দেওয়া বা এতে কোনো রকম কম বেশি না হওয়া ব্যবসায়ীদের সততা ও বিশ্বস্ততার উৎকৃষ্ট প্রমাণ। ব্যবসার সত্যতা বজায় রাখলে এমন চারিত্রিক গুণাবলী বিকাশ ঘটবে যে সৎ ব্যবসায়ীকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভালোবাসতেন।